বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবসরের পর আগে যেসব সুবিধা পেতেন ১ জুলাইয়ের পর যারা চাকরিতে যোগ দিবেন তাদের জন্য সেই সুবিধা থাকছে না। তাদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বাধ্যতামূলকভাবে আওতাভুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এমন প্রজ্ঞাপনের বিরুদ্ধে মাঠে নেমেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। স্বতন্ত্র বেতন স্কেল যেটা একটা অন্যতম দাবি, এর সাথে হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, এটা দাবি বাতিল করা অবিলম্বে, এবং আমাদের শিক্ষকদের জন্য একটা প্রতিষ্ঠিত ব্যাপার ছিল সুপার গ্রেড, সেই সুপার গ্রেডটা পুনরায় অন্তর্ভুক্তিকরণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রজ্ঞাপনের আওতায় না এনে বৈষম্য করা হয়েছে দাবি শিক্ষকদের। একই দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। আমলা গোষ্ঠী বলতে যারা আমরা বুঝি বা কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা শিক্ষকদেরকে এক প্রকারের বাধ্য করেছে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করতে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই যে আমাদের কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো পালন করছি, যার আওতাধীন আজকের এই কর্মসূচি অর্ধ দিবস ২৫, ২৬, ২৭ এই ৩ দিন হচ্ছে গিয়ে আবার অর্ধ দিবস কর্মসূচি আছে, এবং সেই কর্মসূচির পর ১ তারিখ থেকে আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে চলে যাব। শিক্ষক নেতারা বলছেন এই প্রজ্ঞাপনের ফলে মেধাবীরা শিক্ষকতায় আসতে আগ্রহী হবেন না। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাবে। বৈষম্যমূলক শুধু না, এটা আমাদের জন্য অপমানজনক। কারণ হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ক্লাস তৈরি করে ফেলবে। কারণ ২০২৪ সালের ১ জুলাই যখন আমি করব, একজন সে শিক্ষক বা কর্মকর্তা যখন নিয়োগপ্রাপ্ত হবেন, ও এই পেনশনের আওতা, পেনশনের যে বর্তমান যে চালু আছে সেটার আওতায় সে আসবে না। এই প্রজ্ঞাপন বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষক নেতাদের। এটি দূরভিসন্ধি কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি।